তো আপনাদেরকে আজকে আমি ডাটা এন্ট্রির যে বিষয়টার উপর ক্লাস করাবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রির লিড কালেক্ট নামে একটা টপিক আছে। এই লিড কালেক্টটা তো আপনাদের মেবি দেখানো হয়নি, দেখানো হয়েছিল? আচ্ছা ঠিক আছে। তো ডাটা এন্ট্রির মধ্যে আমাদের অনেকগুলো টপিকে আছে, তার মধ্যে একটা টপিক হচ্ছে লিড কালেক্ট। তো এই লিড কালেক্ট নিয়ে মার্কেট প্লেসে কিরকম কাজ আছে সেটা আগে আমাদের দেখতে হয়। আমি আগে দেখবো একটু। আমি এখান থেকে সরাসরি চলে যাব ফাইবারে। তো ফাইবারে আমরা এখানে সার্চ করব ডাটা এন্ট্রি লিখে, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে দেখেন এই যে এইখানে আমি কিছু কিছু পাবলিক দেখেন তারা তাদের গিগ শেয়ার করছে। এই যে ছবিগুলো আছে এগুলাকে এক একটাকে বলে গিগ থাম্বনেল। এই গিগ থাম্বনেল গুলো আমাদের তৈরি করতে হয় আমাদের কাজের জন্য, কাজের ক্ষেত্রে আমাদের এগুলো তৈরি করতে হয়। এই গিগ থাম্বনেল গুলো আমাদের কাজের ক্ষেত্রে তৈরি করতে হয়। তো এই গিগ থাম্বনেল গুলো আমরা তৈরি করা শিখবো কিভাবে, শিখবো বলতে এই গিগ থাম্বনেল গুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা লাস্টের দিক দিয়ে দেখবো, যখন আমরা নিজেদের জন্য ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন। তো এখন আমরা এই গিগ থাম্বনেল গুলো থেকে কিছু আইডিয়া নিব, ঠিক আছে? কিছু আইডিয়া আমরা এখান থেকে নিব, এই গিগ থাম্বনেল দেখবো, অ্যাকাউন্ট দেখবো। তো এই অ্যাকাউন্ট গুলোর মধ্যে একটা জিনিস আপনি সবগুলাতেই দেখতে পারবেন, যেমন এই যে এইখানে দেখেন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি যে কাজটা, মানে ডাটা এন্ট্রির মধ্যেই ডাটা এন্ট্রি কাজটা হচ্ছে সব জায়গাতেই থাকে, দেখেন প্রত্যেকেরই আছে। এন্ট্রি বলতে কি বোঝায়, মানে ডাটা এন্ট্রি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনি যেই কাজটা করতেছেন, অর্থাৎ আপনি এটা অনলাইনে করেন বা অফলাইনে করেন, সেখানে আপনার যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আপনার এন্ট্রি করতে হবে এক্সেল শিটে বা আপনার ওয়ার্ড ডকুমেন্টে বা পাওয়ার পয়েন্টে এন্ট্রি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা কাজ। এরপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন ডাটা কালেকশন। এখানে আছে লিড জেনারেশন, এখানে আছে ডাটা কালেকশন। এই লিড জেনারেশন আর ডাটা কালেকশন দুইটা একই কাজ। এই লিড জেনারেশন বা ডাটা কালেকশন যেটাই বলেন না কেন, এর মানে হচ্ছে যে আপনি যে লিডটা, আপনি যে ইনফরমেশনগুলা কালেক্ট করবেন সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে একটা নির্দিষ্ট এক্সেল শিটে উঠানো। এখন আমরা এই নির্দিষ্ট লিডগুলো কোথা থেকে কালেক্ট করব বা কি করব এটা আমরা আজকে দেখব। এখন এই লিড কালেক্ট বা ডাটা কালেকশন বিষয়টা কি, ধরেন আমি ফাইবারে কাজ করছি বা আপওয়ার্কে কাজ করছি, আমাকে কোনো একটা ক্লায়েন্ট বলল যে আপনি আমাকে ইউএসএ তে 10টা রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করে দিবেন। এখন এটা আপনার কাছে সে যদি চায় তাহলে আপনি কি করবেন, ইউএস এর টপ 10টা রেস্টুরেন্টের ইনফরমেশন গুলা কালেক্ট করবেন, করে সেগুলোকে এক্সেল শিটে উঠায় তারপর তাকে দিবেন। এই যে এই কাজটা আমরা করলাম, এইটাকে বলা হয় লিড কালেক্ট বা ডাটা কালেকশন। এই কাজের মাধ্যমে আমরা কি করি, বায়ারের কাঙ্ক্ষিত ইনফরমেশন গুলো, বায়াররা যা ইনফরমেশন চায় সেগুলোকে কালেক্ট করি, করে বায়ারকে আমরা সাবমিট করি। এটা হচ্ছে লিড কালেকশন। তো লিড কালেকশন কি আশা করি বুঝতে পেরেছেন। এখন এই লিড কালেকশনের কিছু কিছু এক্সাম্পল দিব আমি। শুধু যে সে ইউএস লোকেশন চাইবে এমন না, আরো অনেক কিছুই থাকতে পারে। যেমন আমি এখান থেকে একটা অ্যাকাউন্টে আমি যাই, ধরেন আমি এই অ্যাকাউন্টটা ওপেন করি। এই যে তার পোর্টফোলিও গুলো আছে, এই পোর্টফোলিওটা আমি একটু চেক করি। এখন আপনারা হয়তো জানেন বা হয়তো জানেন না যে পোর্টফোলিও জিনিসটা কি। পোর্টফোলিও জিনিসটা হচ্ছে আপনি যে কাজটা পারেন সেটার একটা প্রমাণ। আপনি যদি কোনো অফিস বা অনলাইন বা অফলাইন কোথাও জব করতে যান, তখন সব জায়গায় কিন্তু আপনার কাছে আপনার একটা প্রমাণ চাইবে। প্রমাণটা কি, আপনি যে এই কাজটা পারেন, এই কাজটার জন্য যে আপনি যোগ্য, এর কি কোনো প্রমাণ আছে? সেই প্রমাণটাই তারা আপনার কাছে চাইবে। দেখেন আপনি নিজেকে দিয়ে ভাবেন, আপনি যদি কোথাও জব করতে যান, আপনি যদি কোনো লোককে আপনার কোম্পানিতে হায়ার করেন, তাকে যদি আপনি কাজ দিতে চান, সেক্ষেত্রে আপনি কি, সে কতটুকু যোগ্য, কতটুকু আপনার কাজটা করার জন্য পারফেক্ট,
এটাকে আপনি চেক করে নেবেন না? সে আগে কি এই কাজ করছে কিনা সেটা আপনি দেখবেন না? তো এই যে সে কাজ যদি করে থাকে, যে কাজগুলো করছে সেগুলো তো আপনাকে দেখাবে, তাই না? তো তার সেই কাজের প্রমাণগুলোকে বলা হয় পোর্টফোলিও। তো এরকম পোর্টফোলিও আপনারও তৈরি করতে হবে। ধরেন আপনি লিড কালেকশনের কিছু পোর্টফোলিও রেডি করে আপলোড করলেন। এখন আপনি বলতে পারেন যে আমি লিড কালেক্ট কিভাবে করব, আমি তো কোনো বায়ার পাইনি। দেখেন, আপনার বায়ার পাওয়ার লাগবে না, আপনি নিজে নিজেই কিছু কাজ করেন, সেই কাজগুলোর স্ক্রিনশট আপনি রেখে দেন। তারপর এই যে আপনারা যে ওয়ার্ডে কাজ করছেন, লেখালেখি করছেন, সেই কাজগুলা কি করছেন আপনি আমাকে দিচ্ছেন, তাই না? এই কাজগুলোরও আপনি একটা স্ক্রিনশট নেন, নিয়ে এইভাবে এই যে দেখেন ফাইবারে কিন্তু তারা জাস্ট একটা স্ক্রিনশট আপলোড করে দিচ্ছে। এই যে দেখেন কিছু কাজ করছে, সেই কাজের ইনফরমেশন গুলা তারা এখানে আপলোড করে দিচ্ছে। কিছু কাজ জাস্ট আমি আরো একটা ব্যক্তির অ্যাকাউন্ট দেখি। দেখেন কিছু কাজ করছে, সেগুলোর স্ক্রিনশট এখানে জাস্ট শেয়ার করছে। এখানে কিন্তু এটা দেখে বোঝার ক্ষমতা নাই যে সেটা কোনো ক্লায়েন্টের জন্য করছে নাকি নিজের জন্য করছে। ঠিক আছে, সে জাস্ট কাজ করছে, সেটার ইনফরমেশন গুলা সেইখানে দিয়ে দিছে। দেখেন এই যে ইনফরমেশন গুলা দিয়ে দিছে, জাস্ট একটা স্ক্রিনশট নিয়েই দেখেন সেইখানে কি এই যে হাতে টাইপিং ইমেজ টু ওয়ার্ড, অর্থাৎ একটা ইমেজ সেইখানে নিজে লিখছে, হয়তোবা সেইটা নিজে লিখছে এবং সেই লেখাটাকে সে কি করছে এখানে টাইপিং করছে। তো এখানে কি হচ্ছে ইমেজ টু টাইপিং, ইমেজ দেখে সে টাইপিং করছে। খুব সিম্পল কিন্তু এই কাজটা। তো এখানে কিছু সিম্পল কাজেরই সে দিচ্ছে, তার মধ্যেই একটা হচ্ছে এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা কালেকশন, প্রপার্টি ওনার ডাটা কালেকশন। হয়তো তাকে এখানে দেখেন প্রপার্টি ওনার ডাটা কালেকশন from the provided data mining the data from given website, input property address and extract the property owner's record। এখানে সে প্রপার্টি অ্যাড্রেস এবং ওনারের রেকর্ড গুলাকে ইনফরমেশন গুলাকে কালেক্ট করছে। এই দেখেন প্রপার্টির অ্যাড্রেস ওনার 1, ওনার 2, অ্যাড্রেস সিটি, তারপর হচ্ছে এটা কি পোস্ট কোড, আর এটা হচ্ছে প্রভিন্স। তো এই বিষয়গুলো হয়তো তার ক্লায়েন্ট তাকে বা সে নিজেই কালেক্ট করছে, করে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিছে। তো আপনাদেরও আমি যে দেখাবো আজকে, এগুলো আপনারা চাইলে নিজেরাই কালেক্ট করে লিখে কাজ করে সেগুলোর স্ক্রিনশট রেখে দিতে পারেন আপনাদের ফিউচার পোর্টফোলিও হিসেবে। এই পোর্টফোলিওগুলো কিন্তু আমাদের খুবই দরকার। আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের এই পোর্টফোলিওগুলো দরকার, প্রয়োজন হবে। তো পোর্টফোলিও আমাদের লাগবেই, সো এখন থেকে পোর্টফোলিওগুলো আপনারা রেডি করবেন। তারপরে এই যে আপনারা যে আমাকে হোমওয়ার্কগুলো সাবমিট করছেন, ঠিক আছে, সেগুলোরও কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিতে পারেন, আপনাদের পোর্টফোলিও হিসেবে কাজে দিবে। তো এখন আমরা এই ডাটা কালেক্টটা কিভাবে করতে হয় বা লিড কালেক্ট কিভাবে করতে হয় সেটা দেখব। তো এই লিড কালেক্ট করার জন্য আমার তো প্রথমেই লাগবে যে কি আমি লিড কি বিষয়ের উপর। ধরেন আমি ধরে নিলাম যে আজকে আমি ইউএসএর বা আমি আজকে ইউনাইটেড স্টেটের 10টা রেস্টুরেন্টের লিড কালেক্ট করব। ওই রেস্টুরেন্টের লিডগুলোর মধ্যে থাকতে হবে কি কি রেস্টুরেন্টের অ্যাড্রেস, তারপরে হচ্ছে ধরেন আমার ক্লায়েন্টে আমাকে দিল যে আপনি আমাকে ইউনাইটেড স্টেটের 10টা রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করে দিবেন। সেই ইনফরমেশনগুলোর মধ্যে অবশ্যই থাকতে হবে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের অ্যাড্রেস, রেস্টুরেন্টটি কোথায় আছে মানে অ্যাড্রেস, তারপর আছে রেস্টুরেন্টের ওয়েবসাইট, রেস্টুরেন্টের প্রাইস রেঞ্জ কিরকম হইতে পারে এরকম থাকতে পারে, বা রেস্টুরেন্টের সোশ্যাল সাইট অর্থাৎ তার ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার যেই সোশ্যাল সাইট পাবেন সেই সোশ্যাল সাইটগুলো দিবেন। তো এইরকম কিছু সে আপনাকে বলে দিল, তখন আপনি কি করবেন, তাহলে সে কি কি বলছে আগে সেগুলোর একটা লিস্ট তৈরি করবেন, যে আমার ক্লায়েন্ট আমাকে কি কি বলছে আমি সেগুলোর একটা লিস্ট রেডি করি। ধরেন এখন আমাকে যেটা বলছে এগুলো আমাকে বলছে যে একটা এক্সেল শিটে রেডি করে আমাকে দিবেন। তো আমি প্রথমে একটা এক্সেল শিট খুলি, আর এখানে আমি লিখব ইউএস লিড লিখলাম। লিখে এখন আমি এটার ভিতরে যাব, যাওয়ার পরে এইখানে আমি এক এক করে সব সাজাবো।
তার আগে আমাদের এই এক্সেল শিট সম্পর্কে জানতে হবে, এই এক্সেল শিটটা আমাদের চালাইতে জানতে হবে, ঠিক আছে? তো এক্সেল শিট আমি জানি না আপনারা পারেন কি পারেন না, হয়তো পারেন বা হয়তো পারেন না, তারপরও আমি আরেকবার আমার মতন করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ততটুকুই দেখাবো যতটুকু আমাদের আজকের কাজের জন্য প্রয়োজন। আমরা আস্তে আস্তে একটা একটা দেখবো যতটুকু আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেভাবে। তো দেখেন এখানে প্রথমে যে ঘরটা আছে, আমাকে প্রথমে কি কালেক্ট করতে বলছে? রেস্টুরেন্ট ইনফরমেশন। তো এখানে আমি একটা মানে যেহেতু আমি আমার বায়ারকে সাবমিট করব, সো আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে যেন কাজটা করা হয়, যেন কাজটা দেখে সে স্যাটিসফাইড হয়। তো এই জন্য আমার যত সুন্দরভাবে তাকে সাবমিট করা যায় আমি ঠিক ততটা সুন্দরভাবে তাকে চেষ্টা করব সাবমিট করার জন্য। তো আমি এইখানে প্রথমেই একটা হেডিং দিব। তো এর জন্য আমি এই লাইনটাকে বড় করে নিচ্ছি। বড় করে নিচ্ছি বলতে আমি এই যে এখানে দেখেন কয়েকটা ঘর না, আমি এই যতটুকু সিলেক্ট করছি পুরাটাকে আমি এরকম একটা ঘর করতে চাচ্ছি। অর্থাৎ এই মাঝখানের যেই সেলগুলো আছে সেলগুলোকে আমি মুছে দিয়ে পুরোটাকে একটা ব্ল্যাঙ্ক ঘরে পরিপূর্ণ করতে চাচ্ছি। এই জন্য আমার এটাকে মার্জ করতে হবে। এই মার্জ করা হয় কোথা থেকে? এই যে দেখেন এখানে মার্জ নামে একটা অপশন আছে, এইখান থেকে যদি আমি মার্জ সেলস করে দেই তাহলে দেখেন আমার পুরাটা কিন্তু একটা ঘর হয়ে গেছে। এই এ থেকে কে পর্যন্ত আমার একটা ঘর। তো এই ঘরটাকে এখন আমি একটু বড় করব, সরি এই ঘরে এখন আমি লিখবো এখানে আমি যা লিখতে চাচ্ছি। ধরেন ইউএস রেস্টুরেন্ট ইউএস রেস্টুরেন্ট ইনফরমেশন। আমি ইউএস এর রেস্টুরেন্টের ইনফরমেশন গুলো কালেক্ট করব। তো এই জন্য আমি এখানে ইউএস রেস্টুরেন্ট ইনফরমেশন নিয়ে একটা হেডিং দিয়ে নিলাম। এখন দেখেন আমার হেডিংটা কিন্তু একদম কর্নারে, এটাকে আমার মাঝখানে হইলে হয়তো খুব ভালো লাগতো। তো এই জন্য এটাকে আমি মিডলে আনবো। এটাকে মিডলে আনার জন্য এই যে দেখেন এখানে সেন্টারে ইয়োর কন্টেন্ট নামে একটা আছে, এটাতে ক্লিক করব। তাহলে আমার কি হবে? আমার এই লেখাটা মিডলে চলে আসছে। এখন এইটাকে দেখেন খুব ছোট লাগতেছে, এত ছোট কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি এটাকে একটু বড় করব, এতটুকু বড় রাখবো যতটুকু বড় হলে দেখতে সুন্দর লাগে। ধরেন আমি এটা রেখে দিলাম, দেখা যাচ্ছে এটাতে খুব ভালো লাগতেছে, একটা ফোকাস করতেছে। তো এখন এটা তো নর্মাল ইসে আছে, আমি একটু বোল্ড করে দিই, তাহলে দেখা যাচ্ছে এটা আরো হাইলাইট হয়েছে। এখন চাইলে আমি পিছনের এই যে কালারটা আছে, এই যে পিছনের যে কালার, এই কালার গুলাকে আমি চেঞ্জ করতে পারি। আবার চাইলে এই লেখাটাকে আমি একটু ইটালিক স্টাইলে করতে পারি, অর্থাৎ একটু বাঁকা বাঁকা হবে। আবার এটা নিচে আমি একটা আন্ডারলাইনও দিতে পারি চাইলে। আন্ডারলাইন দেওয়ার জন্য এই যে ইউ অপশন আন্ডারলাইন, আর ইটালিক করার জন্য এই যে এটাতে ক্লিক করলে ইটালিক হয়, আর এটা হচ্ছে বোল্ড। তো দেখেন এখন যেহেতু আমি পিছনের ঘরটাকে কালার করব, তো এই জন্য আমি এখানে কি করব? এই ঘরে ক্লিক করব, করার পর এই যে এখানে দেখেন ফিল কালার নামে একটা অপশন আছে, এই ফিল কালারে ক্লিক করে আমি কোন কালার দিতে চাচ্ছি সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন আমি এই কালারটা এখান থেকে দিয়ে দিলাম। এখন অনেক সময় এমন আপনারা করতে পারেন যে আপনারা এই কালার, অনেক সময় এমন হতে পারে যে আপনারা এমন একটা কালার দিলেন, ধরেন আপনাদের এই কালারটা বা এই কালারটা খুব পছন্দ হয়েছে, আপনারা কি করেন? এরকম একটা কালার দেন। কিন্তু দেখেন এরকম একটা কালার দিলে এই যে লেখাটা কি ফুটে? লেখাটা তো ফুটতেছে না। তখন কি করবেন আপনি? এই যে লেখাটা আছে লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পর এই যে ফন্ট কালার নামে একটা অপশন আছে, এই ফন্ট কালার থেকে লেখার কালারটাকে আপনি সাদা করে দেন। লেখার কালারটাকে সাদা করেন বা লেখার কালারটাকে আপনি ইয়েলো করেন, যেটাই করেন আপনার লেখার কালারটা কিন্তু ফুটবে। মানে যেটা করেন বলতে যেটা ফুটবে সেটা আপনি এখানে কালার হিসেবে রাখতে পারেন। ধরেন আমার এই ইয়েলো কালারটা আর হোয়াইট কালারটা এই দুইটাই কিন্তু এখানে ফুটতেছে, তো আমি এখান থেকে হোয়াইট কালারটা রেখে দিলাম। তো কালারের বিষয়টা বুঝতে পারছেন আশা করি। এখন এইখানে আমি কি করব? এইখানে আমি এক এক করে রেস্টুরেন্টের লিস্ট গুলাকে রেডি করব। তো আমার কাছে প্রথমে কি চাইছে বায়ার? আমার কাছে প্রথমেই চাইছে রেস্টুরেন্টের নাম। তো এখান থেকে আমি এই ঘরটাকে একটু বড় করে নিই এখান থেকে।
তো আমি এখানে এখন দিব রেস্টুরেন্ট নেম। রেস্টুরেন্ট নেম। এরপর আমার কাছে কি চাইছে, এটাকেও আমি একটু এখান থেকে বড় করে নিব। এরপরে আমার কাছে চাওয়া হয়েছে রেস্টুরেন্ট অ্যাড্রেস। এরপর আমার কাছে চাওয়া হয়েছে অ্যাড্রেস। তারপরে আমার কাছে কি চাওয়া হয়েছে, এরপরে আমার কাছে চাওয়া হয়েছে ওয়েবসাইট। ওয়েবসাইট। এরপরে আমার কাছে বলা হয়েছে সোশ্যাল সাইট। সোশ্যাল সাইটের মধ্যে যে কোনো কিছু হইতে পারে, ধরেন তার ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি বলে ফুল সোশ্যাল সাইট তাহলে ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব রাখবেন। আর যদি বলে যেই যেই সোশ্যাল সাইট পান শুধু সেইটা রাখবেন, তাহলে এখানে ঘর দিয়ে দিয়ে ওই সোশ্যাল সাইটের নামগুলা দিয়ে দিবেন। ইউটিউব, লিঙ্কডইন, Pinterest, টিকটক। আমি আপাতত এই কয়টাই রাখলাম, ঠিক আছে। তো ধরেন এখন আমি বায়ার আমার কাছে কি কি চাইলো সেগুলোর একটা লিস্ট তো আমি রেডি করলাম। এখন এইগুলাকে আমি কি করব, মিডলে আনবো, সবগুলাকে আমি মিডলে আনবো এবং এগুলাকে আমি একটু বোল্ড করে সাইজটাকে বড় করে দিব। দেখেন এই সাইজটা হইলে বোঝা যাচ্ছে সবকিছু। তো এখন আমি এখানে এক এক করে সব ইনফরমেশন গুলো কালেক্ট করব এবং এখানে লিস্ট করব। তো এখন ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য আমি সরাসরি চলে যাব আমার ক্রোমে আসার পরে এখান থেকে আমি এখন এখানে সার্চ করব ইউএস টপ 10 রেস্টুরেন্টস। ইউএস টপ 10 রেস্টুরেন্টস। ইউএস টপ 10 রেস্টুরেন্টস লিখে সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলা রেস্টুরেন্টের ইনফরমেশন আমাদের সামনে আসছে, অনেকগুলার। এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাভিটি হাউস। তো এই গ্র্যাভিটি হাউসটা আমি যদি যাই, এই রেস্টুরেন্টটা আমি দেখব, ভিজিট করব। তো সর্বপ্রথম আমি যেটা দেখব যেটা লোকেশনটা ঠিক কোথায়। এটা লোকেশন জানার জন্য আমি একদম নিচে চলে যাব বা এখান থেকে কন্ট্যাক্টসে চলে যাব। কন্ট্যাক্টসে আসার পর এটার লোকেশনটা আমি দেখব। এই যে দেখেন এটা লোকেশন, তো এটা লোকেশনটা কোথায়, এই যে এটা হচ্ছে এটা লোকেশন। এটা হলো এটা লোকেশন। যদি আপনাদের মনে হয় যে এখানে কোন লোকেশনে দেওয়া আছে আমি তো এটা চিনি না, এটা ইউনাইটেড স্টেটের কিনা, আমি তো কনফিউজড, তাহলে আমি এই লোকেশনটাকে কপি করব। করার পর আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে আমি এটা পেস্ট করে দিব, লোকেশনটা পেস্ট করে দিব এবং চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করব এই লোকেশনটা কোথায়, কোন দেশে। সে এখান থেকে সার্চ করে আমাকে বলে দিবে যে এটা কোথায় আসলে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার মানে বোঝা যাচ্ছে এটা ইউনাইটেড স্টেটের একটা
লোকেশন। তো দেখেন এখান থেকে আমি শিওর হলাম। এখন এই ব্যক্তির সবকিছু আমি কালেক্ট করব। তো এখন আমি একটু ট্রাই করে দেখি যে সে আমাকে এই ইসের নাম দিব। আমি সর্বপ্রথম এই যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের নামটা কি সেই নামটা আমি দেব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্লোপ রুম। তো স্লোপ রুম যে রেস্টুরেন্ট আছে আমি এখানে দিয়ে এটা বলতে পারি এই রেস্টুরেন্টের সকল ইনফরমেশন আমাকে দিন। এখানে আমি দেখবো, আমি জাস্ট ট্রাই করে দেখবো যে সে আমাকে এই রেস্টুরেন্টের ইনফরমেশনটা দেয় নাকি। সে যদি আমাকে এই রেস্টুরেন্টের ইনফরমেশনটা দেয়, স্লপ রুম, দেখেন এটা লোকেশন কোথায়, সে আমাকে সেই লোকেশনটা দিছে। তারপরে হচ্ছে দেখেন এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, তারপর কয়টা থেকে কয়টা পর্যন্ত কয়টাতে ক্লোজ হয়, তারপর এটার মেনু কি কি, এটাতে ড্রিঙ্কস কি কি পাওয়া যায়, এটার প্রাইস রেঞ্জ কিরকম, এটার কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে যাবতীয় যা যা আছে সবকিছু সে আমাকে দিচ্ছে, সবকিছু। আচ্ছা আমি এখানে আরেকটা বিষয় ইনক্লুড করি, সেটা হচ্ছে ইমেল। ইমেল। তো এখন প্রথমে আমি ইনফরমেশন গুলো এক এক করে কালেক্ট করব। তো আমার রেস্টুরেন্টের নাম কি, রেস্টুরেন্টের নাম তো প্রথমেই ছিল আমার রেস্টুরেন্টের নাম। তো আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে স্লপ রুম। তো আমি সে চলে যাব এক্সেলে, আসার পর এখানে আমি রেস্টুরেন্টের নামটা দেব। তারপর অ্যাড্রেস, রেস্টুরেন্টের অ্যাড্রেসটা কোথায় আমি এখান থেকে দেখব। এই যে এটার অ্যাড্রেস। এক্সেলে চলে যাব, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেব। ওকে, এরপর আছে ওয়েবসাইট। আমি দেখব এখানে এই যে এটার ওয়েবসাইট, এই যে sloproom.com, এটা হচ্ছে এটার ওয়েবসাইটের লিংক। তা আমি এখানে ওয়েবসাইট লিংকটা দিয়ে দেব। এরপর আছে ফেসবুক। তো দেখেন এখানে সে যদি আমাকে ওর ফেসবুক লিংক দেয় তো দিবে, আর যদি না দেয় আমি কিভাবে বের করব? আমি তার ওয়েবসাইটে চলে যাব, এই যে কন্ট্যাক্টে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করার পর আমি দেখবো এখানে সে কি কি আমাকে দিচ্ছে। ওকে, এই যে দেখেন তার ইমেল আছে এখানে, তার ইমেল, তার ফোন নাম্বার। তো আমি এখান থেকে তার ইমেলটাকে প্রথমে নিয়ে নিই, যেটা পাইছি সেটা আগে আমি নিয়ে নিই। তার ইমেল নিয়ে নিলাম। এখন তার ফেসবুকটা দরকার। দেখেন এই যে এখানে তার ফেসবুকের একটা লিংক দেওয়া আছে। তাই আমি এখানে ফেসবুকের লিংকে ক্লিক করি। এই যে দেখেন এটা হচ্ছে তার ফেসবুক। তো এই যে ফেসবুকের লিংকটা আমি পেয়ে গেলাম, ফেসবুকের লিংকটা আমি পেয়ে গেলাম। এখন এখানে আমি ফেসবুকের লিংকটা দিব।
এখানে তার ফেসবুক লিংকটা আমি দিলাম। এরপরে দেখেন এইখান থেকে আমি চেষ্টা করব তার আরো ইনফরমেশন বের করার জন্য। এখানে দেখবো সে আর কোনো কিছু দিয়েছে কিনা, তার অ্যাবাউট সেকশনটা চেক করব, তার ওয়েবসাইট বা সোশ্যাল সাইট অন্য কোনো কিছু সে এখানে অ্যাড করছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে তার লোকেশন, তার ইমেল যেগুলো আমি অলরেডি পেয়ে গেছি সেগুলাই দেখা যাচ্ছে, আর কোনো কিছু সেরকম একটা তার এখানে নেই। তার সোশ্যাল সাইটটা ঘাটাঘাটি করব, দেখবো আছে কিনা। নেই। আমি আবার তার ইসে চলে যাব, ওয়েবসাইটে চলে যাব। এই যে দেখেন এখানে তার ইনস্টাগ্রামের একটা লোগো আছে, ইনস্টাগ্রামে চলে যাব। এই যে তার ইনস্টাগ্রামের লিংক পেয়ে গেছি, কপি। এবার এক্সেলে যাব, তার ইনস্টাগ্রামের লিংকটা পেস্ট করব। এখন এখান থেকে দেখেন তার ইনস্টাগ্রাম আর তার ফেসবুকটাই শুধু পাওয়া গেছে, আর বাকি কোনোটাই আমি পাইনি। তো এখন এইখানে আমি একটা কাজ করব, স্লোপ রুম ইউটিউব লিখে আমি সার্চ করব। যদি তার এই নামে কোনো প্রকারের বা এই রেস্টুরেন্টের কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটা কিন্তু এখানে চলে আসবে। কিন্তু দেখেন এরকম কোনো ইউটিউব চ্যানেল এখানে আসে নাই, তার মানে এই নামে তার ইউটিউব চ্যানেল নাই, হয়তো অন্য কোনো নামে আছে যেটা সে শেয়ার করেনি। শেয়ার করলে আমরা পেয়ে যেতাম। তো তার ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে সে যতটুকু ইনফরমেশন শেয়ার করছে ততটুকুই আমরা পাইছি। আমরা কোনো একটা ব্যক্তির যদি কোনো ইনফরমেশন চাই তাহলে তার যতটা ঘাটাঘাটি করা সম্ভব সব কিছু আমরা দেখব যেন আমরা পাই। তো এখানে তার মেনুস নামে একটা অপশন আছে, আমি সবগুলাই দেখব। যদি কোনোটাতে তার আর কোনো সোশ্যাল সাইটের কিছু পাওয়া যায় তাহলে আমি সেখান থেকে ওইটাকে নিয়ে নিব। তারপর এখানে দেখেন রিজার্ভেশন আছে। এখন আপনারা বলতে পারেন এই সব জায়গা থেকে আমি কি দেখব। অনেক সময় কি হয় জানেন, এইসব জায়গায় তারা তাদের ভিডিওগুলো শেয়ার করে, তাদের ইউটিউবের ভিডিওগুলো তারা এখানে শেয়ার করে। তো এর ক্ষেত্রে কি হয়, সেই ভিডিওতে ক্লিক করলে আমরা তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও খুব সহজে পেয়ে যাই। তো এই জন্য আমরা তার সব কিছু চেক করব, সব এভরিথিং যা যা আছে সব চেক করব যেন আমরা তার সব ইনফরমেশনগুলো পাই। আচ্ছা, তো এই ব্যক্তির কাছ থেকে আমরা এই ইনফরমেশনটুকুই পাইছি। এখন আমরা চলে যাব আরেকটা রেস্টুরেন্টে। ধরেন এই যে এখানে আছে ফোরা চিকাগো, এটাতে চলে যাব। ফোরা চিকাগোতে আসার পর প্রথমেই তো তাদের রেস্টুরেন্টের নামটা প্রয়োজন আমার। তো তার রেস্টুরেন্টের নাম হচ্ছে ফোরা। দেখেন এখানে কিন্তু আমি তার ফেসবুকের একটা ইনফরমেশন পাইছি, ফেসবুকের লিংক যেটা। তো এখান থেকে আমি তার নামটা কালেক্ট করি। এই যে এখানে নাম আবার আগের মতন দিয়ে দিব। তার অ্যাড্রেসটা এই যে দেখেন অ্যাড্রেস, কপি অ্যাড্রেস এখানে দিয়ে দিব। তার ওয়েবসাইট
ওয়েবসাইট তো এই যে .com পর্যন্ত তার ওয়েবসাইট লিংক, এই যে তার ওয়েবসাইট। তার ফেসবুক হচ্ছে এই যে, এটা তার ফেসবুক। তারপরে তার ইনস্টাগ্রাম, এই যে এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম। তো এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা তার পাইলাম। এখন এখান থেকে যতটুকু পাইছি আমরা নিছি। এখন তার কি কি ইনফরমেশন আমাদের প্রয়োজন? তার ইমেল অ্যাড্রেস প্রয়োজন, তারপরে তার ইউটিউব, টুইটার। দেখেন এই যে একটা ইমেল আমরা এখান থেকে পাইছি। একটা অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস আমরা এখান থেকে পাইছি। তো আমরা এটাকে এখন এখানে নিয়ে নিব। তারপরে এখান থেকে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, সব ইনফরমেশন ক্লায়েন্ট যা যা চাইবে সেই অনুযায়ী আমরা এখানে দিয়ে দিব। তো এইখানে দেখেন তার এই জিনিসগুলো দেখার পর বোঝা যাচ্ছে যে এইখান থেকে তার ফেসবুক আর ইউটিউবটা, সরি ইনস্টাগ্রামটাই আমরা পাইছি, আর কিছু এখানে দেখা যাচ্ছে না। তারপরও আমরা তার অ্যাবাউটটা আরেকটু চেক করি। এই যে এখানে তার স্টোরি দেওয়া, আপনি একটু একটু ফলো করে দেখবেন যে হয়তো অনেক সময় এগুলোর মধ্যে তাদের ইউটিউবের লিংকও দেওয়া থাকে। এই যে দেখেন এখানে লিংক করা, এখানে লিংক করা, এই লিংকগুলোতে ক্লিক করে দেখবেন। অনেক সময় দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলের লিংকটা তারা এখান থেকে দিয়ে দেয়। তাদের গ্যালারিতে চলে যাবেন, যদি এখানে কোনো মানে ভিডিও পাওয়া যায় তাদের ইউটিউবের। তো এভাবে হচ্ছে আপনারা যাদের ইনফরমেশনগুলো চাইবেন তাদের সব কিছু আপনাদের খুঁজতে হবে, নিখুঁতভাবে খুঁজতে হবে, দেখতে হবে। তারপরে গিয়ে আপনারা তাদের ইনফরমেশনগুলো পাবেন। যা যা পাবেন সেগুলো আপনারা এক্সেল শিটে নোট করবেন, করে আপনার ক্লায়েন্টকে আপনি সাবমিট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, যদি লিড কালেকশনের বিষয়টা আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে আপনারা ঠিক এই আমি যে কাজটা করলাম এই ইউএস লোকেশনের উপরেই 10টা রেস্টুরেন্টের লিড কালেক্ট করবেন, করে আপনারা এক্সেল শিটে উঠাবেন এবং সেটা আমাকে সাবমিট করবেন। ঠিক আছে? ওকে। আর পরবর্তী শনিবার থেকে, পরবর্তী দিন থেকে হয়তো মানে পরবর্তী সপ্তাহ থেকে হয়তো শুক্র শনি 2 দিন আপনাদের ক্লাসটা হবে। আপনাদের কি কোনো সমস্যা হবে 2 দিন হলে? হ্যাঁ, 2 দিন হলেই ভালো। হ্যাঁ 2 দিন হবে, শুক্র। এই 2 দিনই আপনাদের ক্লাসটা হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাসায় প্র্যাকটিস করেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করবেন। ওকে।